আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মিজান আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব বাংলাদেশের পরিস্থিতি, আওয়ামী লীগ পুনর্বাসন এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি। ৩টা বিষয়ের উপর আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। আমি একজন রাজনীতি ছাত্র বলতে পারেন। দেশকে নিয়ে ভাবি, দেশের প্রত্যেকটা পরিস্থিতি পর্যালোচনা করি, ভিতর থেকে বোঝার চেষ্টা করি এবং সমসাময়িক বহির্বিশ্বের ইতিহাস নিয়ে টুকটাক যতটুকু ধারণা রাখি, সেই ধারণার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আসলে একটা ফ্যাসিবাদ সরকার চলে যাওয়ার পরে পরবর্তী পরিস্থিতি যেমন হওয়া উচিত ছিল, আসলে সেরকম হয়নি। সেরকম না হওয়ার পিছনে কারণ আমাদের ব্যর্থতা এবং পাশাপাশি সরকারেরও কিছু ব্যর্থতা আছে। সরকার তার ফ্লো মতো কাজ করতে পারে নাই এবং পাশাপাশি আমরা যে সহযোগিতা বা আমাদের যে সহযোগিতার দরকার ছিল সরকারকে করা, সেই সহযোগিতাটুকু আমরা সরকারকে করতে পারিনি। আমাদের উচিত ছিল ১ থেকে ২ বছর, এটা মিনিমাম একটা সময় বলছি আমি, ১ থেকে ২ বছর আমাদের উচিত ছিল সরকারকে সাপোর্ট দেওয়া, সরকারকে তার কাজ করতে দেওয়া। দেখুন, আমি ছোট একটা উদাহরণ দেই। মনে করেন আজকে আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা আপনার হার্টের যে সমস্যা, পাশাপাশি আপনার স্কিনেও কিছু সমস্যা আছে। সাপোজ ধরুন আপনার জ্বর। আপনি এখন ট্রিটমেন্ট কোনটা আগে করবেন? আপনি কি সেই জ্বরের ট্রিটমেন্ট করবেন না আপনার হার্টের ট্রিটমেন্ট করবেন? তদ্রূপ একটা দেশ পুনর্গঠন করার জন্য দেশের যে হার্ট, আমি দেশের হার্ট বলি সংবিধানকে, আপনাকে সেই সংবিধানের সংস্কার করা উচিত ছিল। দেশের আরেকটা হার্ট হলো দেশের আইন, আপনার সে আইনের উপর কাজ করা উচিত ছিল। সেগুলো কিছুই হয় নাই। অলরেডি অনেক দিন সময় হয়ে গেছে, প্রত্যেকটা দল নির্বাচনমুখী হচ্ছে, কিন্তু যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে বিপ্লব, ফ্যাসিবাদকে পতন করা হয়েছে যে আকাঙ্ক্ষাটা নিয়ে, সেই আকাঙ্ক্ষার কোনো কিছুই হয় নাই। পাশাপাশি বর্তমানে যে আওয়ামী লীগের যে গুজব বাহিনী যে পরিমাণ গুজব ছড়াচ্ছে, সকাল বিকাল সন্ধ্যা মনে হচ্ছে দেশ মানে বাংলাদেশে আছি কিনা সেটাই মাঝে মাঝে সন্দেহ হয়। তো তদ্রূপ এই গুজব বাহিনী, এই আওয়ামী লীগের যারা দোসর ছিল, তাদেরকে কিন্তু আপনি ধরতে পারেন নাই, তাদের বিচারও করতে পারেন নাই। এগুলো ব্যর্থতা যেমন আমাদের আছে, সরকারেরও ব্যর্থতা আছে। সবচাইতে বড় ব্যর্থতা আছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর। তারা অনেক কিছুর পথে বাধা হয়ে গেছে। তারপরে যে প্রশাসন ছিল, সেই প্রশাসন আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন ছিল, সেগুলো বাধা হয়ে গেছে। তো বর্তমান সময়ে আমি যেটা বলতে চাই, আমার যতটুকু অনুধাবন, যে একটা মানুষের শরীরের হার্ট যেমন মেন জিনিস, আপনি সেই জিনিসটাকে ঠিক করেন। আপনি ৫০ বছরে একই সমস্যা, আপনি কিন্তু ৫০ বছর আগে যেখানে ছিলেন, আমি ৫০ বছর বলতেছি না, আমি ৪৭ সাল থেকে ২৫ সাল পর্যন্ত আপনি যেখানে ছিলেন, ৪৭ সালে আপনি যেখানে ছিলেন, আজকেও কিন্তু আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। আপনি এর বাইরে কিন্তু নাই। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আজকেও। আপনি ৪৭ সালে যে সমস্যা ছিল, ৭১ সালে যে সমস্যা ছিল, তারপরে ৮০, ৯৬, ২০০৯, ২০২৪ একই সমস্যা। সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারিনি। তারপরে যারা দুর্নীতি করে গেছে, আমাদের দেশটাকে লুটেপুটে খাইছে, তাদের কিন্তু কিচ্ছুই করতে পারে নাই। তাদের বিচার হওয়াটা খুব দরকার। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, আমাদের দেশের বাস্তবতায় দুর্নীতিবাজদের বিচার কঠিন হওয়া উচিত, কারণ এই দুর্নীতিবাজরাই দেশটাকে ধ্বংস করে দিছে। তো কথা বাড়ালেই কথা বাড়ে।
যত কথা বলি ততই কথা বাড়বে। দেশ নিয়ে অনেক আশা ছিল। 24 সালের যে আন্দোলন, 25 সাল আসলো, অনেক আশা নিয়ে, অনেক আশা ভরসা নিয়ে দেশটার যে নতুন যাত্রা, সেই যাত্রা সহযোগী হওয়ার ইচ্ছা ছিল। ইচ্ছাটা দিন দিন ক্ষীণ হয়ে আসতেছে। কারণ যেই জিনিসগুলো চাচ্ছিলাম যে সবকিছু ঢেলে, সবকিছু করে নতুনভাবে নতুনভাবে সবকিছু হবে, কিন্তু সেই জিনিসগুলো হয় নাই। মানুষ 71-এর মুক্তিযুদ্ধের দায় দেয় যে 71 ভুলে যাইতেছে এই জাতি। এই জাতি 71 ভুলতেছে না। 71 আমাদের গর্ব। 71 না হলে 24 হইতো না। আপনি 71 না হলে 24 কিন্তু আপনি আনতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনি 71-এর দায় দিয়ে আপনি 24-কে কিন্তু রাখতে পারেন না। কিন্তু আপনি 71 যদি স্বাধীন করেন, তাহলে আবার 24 আসলো কেন? 71-এ যদি আপনার সবকিছু সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে 24-এর জন্ম হলো কেন? 71-এ নিশ্চয়ই কোনো কিছু ভুল ছিল। সেই ভুলটা তো ওভারকাম করতে হবে। আপনি যদি সেই ভুলকে ধরে রেখে আপনি আগাইতে যান, আগাইতে পারবেন না। পাশাপাশি যে আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ লোকজন আছে, তাদের আপনি যদি বিচার না করেন, তাহলে পরবর্তী যে দল আসবে, তারা তো মনে করবে যে আগের দল তো আমাদের চাইতে খারাপ ছিল। তাদের যদি বিচার না হয়, আমাদের তো কিছুই হবে না। তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। তো এই আশা রাখি, বিশ্বাস রাখি। বিশ্বাস হারানো পাপ। বিশ্বাস হারাইতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।